হাটে গিয়েছিলাম, সেখান থেকেই এই চারাগুলো নিয়ে এসেছি। আমি প্রথমে বলে দিই, এই চারা মানে শিকড় তোলা থাকে একদম প্রথমে 2 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু টাটকা হয়ে যায়। আমার তো চন্দ্রমল্লিকা গাছটা খুব সন্দেহ ছিল যে আমি বাঁচাতে পারবো কি না, কারণ ফুল ফোটা গাছ, শিকড়ও মানে সেরকম একটা ছিল না। 5 টাকা নিয়েছে চন্দ্রমল্লিকা গাছটা। আর এই লঙ্কা গাছগুলো, এগুলো কী লঙ্কা আমি জানি না, বেশ কালো কালো পাতা লাগলো, সেই কারণে আমি নিলাম। তো এখানে টোটাল আর কি সব গাছ নিয়ে, গাঁদা ফুলের চারা টারা নিয়ে মানে 20 টাকার মতন হয়েছে। খুবই কম, কারণ আমি অন্য কোথাও জানি না এত কমে দিতে পারবে কিনা, কিন্তু আমাদের হাটে অনেক কম। অনেক অনেক চারা নিয়ে আসে লোকটা, আর অনেক কম। আর আমি তো ফ্রিতেই 3-4টে গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি। তো দেখো মাটি বানাবো, কিন্তু মাটি আমার কাছে শর্ট ছিল। ভাবেছিলাম যে এই 2টো ট্রেতে বসাবো, তা সেটা আর হয়ে উঠতে পারলো না, কারণ মাটি শর্ট হয়ে গেছিলো। তো একটা ট্রে আমি তো বসিয়েছি, মাটিটা আগে থেকে রেডি করা ছিল। তো এটা বসালাম, এটা তার 5 দিনের আপডেট। তো দেখো আমি তো ভেবেছিলাম যে একটা চারাও বাঁচবে না, কিন্তু সবগুলোই বেঁচে গেছে, আবার কুড়িয়েও আসছে এই 2 দিনের ভিতরে। আর ভেবেছিলাম তো 2টোতে বসাবো, 2টো মাটি হয়নি, একটাতে বসিয়েছি। আপাতত বড় হোক, তারপর তুলে অন্য কোথাও পটিং করে দেবো, সেটাই ভাবছি। আর এই 10 টাকা করে পটগুলো কিনেছিলাম, সেখানেই এই